হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 10-এর তোমাদের জেনারেল সায়েন্সের ডেসক্রিপশন পার্টটা নিয়ে আসলাম। ডেসক্রিপশন পার্টটা আগের ভিডিওতে তোমরা দিচ্ছিলে, তোমার সাউন্ডটা আসেনি ঠিক মতো। এখন ভালোভাবে তোমাদের কোনো ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছি, এমসিকিউ অলরেডি দিয়ে দিচ্ছি, দেখে নেবে আমার চ্যানেলে। আর কোশ্চেন পেপার দিও, আমি এমসিকিউ তোমাদেরকে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ভিডিওটা সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখো প্রথম প্রশ্ন, CaCO2 এর সাধারণ নাম কি? তারপরে দেখো নেক্সট, প্রশমন বিক্রিয়া কি? একটি কৃত্রিম নির্দেশকের উদাহরণ দাও। তারপর আধুনিক পর্যায়বৃত্তের সূত্র কি? স্টেট দ্য মডার্ন পিরিয়ডিক ল। সবগুলা পড়বে। মেন্ডেলিভের পর্যায়বৃত্ত তালিকায় SI মৌলিকের অক্সাইডের সংকেত লিখো। তারপরে কোন প্রক্রিয়া উদ্ভিদের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে? হুইচ প্রসেস রেগুলেটরি টেম্পারেচার ইন প্ল্যান্ট? তারপর আমাদের পাকস্থলী অ্যাসিডের ভূমিকা কি? হচ্ছে রুল অফ দ্য অ্যাসিড অফ স্টোমা। নেফ্রন কি? হোয়াট ইজ নেফ্রন? তারপরে সবাষণ অবশোষণ পার্টিকেল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনারোবিক অ্যান্ড রেসপিরেশন? তারপরে দেখো বৃদ্ধি পেতে সাহায্য করা উদ্ভিদের সঞ্জীবনী পদার্থ কি? গিভ অ্যান এক্সাম্পল অফ প্ল্যান্ট হরমোন বাই দ্য প্রমোটস অফ দ্য গ্রোথ। তারপরে দেখো বংশগতি কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই হেরিডিটি? সমস্ত অঙ্গ কি? উদাহরণ দাও। হোয়াট ইজ হোমোজিনিয়াস অর্গান? গিভ অ্যান এক্সাম্পল। তারপর অরিজিন এবং বংশানুক্রমিক চরিত্রের মধ্যে পার্থক্য। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন অ্যাকুয়াটিক অ্যান্ড ইনহেরিটেড ট্রেট? আলোকের প্রতিফলনের নিয়ম কি? হোয়াট ইজ দ্য ল অফ রিফ্লেকশন অফ লাইট? উত্তল আয়নার একটি ব্যবহার। হোয়াট ইজ ইউজ অফ কনভেক্স মিরর? তারপরে দেখো ডায়মন্ডের প্রদর্শন 2.42 এর প্রকৃত উঠে তার রিফ্লেকশন ইন্ডেক্স অন ডায়মন্ড 2.42। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য স্টেটমেন্ট? তারপরে লেন্সের ক্ষমতা এসআই একক কি? হোয়াট এসআই একক এসআই ইউনিট অফ পাওয়ার অফ লেন্স? আলোকের প্রতিসরণ কাকে বলে? হোয়াট ইজ রিফ্লেকশন অফ লাইট? চোখের উপযোজন ক্ষমতা কাকে বলে? হোয়াট ইজ মিন বাই পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ আইস? বিপদ সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন? দ্য ডেঞ্জার অফ দ্য সিগন্যাল রেড কালার। তারপরে দেখো শেষ সারিতে বসে থাকা কোনো ছাত্র ব্ল্যাকবোর্ডে লেখা পড়তে অসুবিধা হয়, ছাত্রটি কোন প্রকার দৃষ্টিদুখে বসে? উত্তম শক্তির উৎস কি? হোয়াট ইজ গুড সোর্সেস অফ এনার্জি? আমরা বিকল্প শক্তি উৎসের সন্ধান করি কেন? হোয়াট উই লুকিং অন অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি? তারপরে দেখো নেক্সট, দুটি শোষিত প্রায় শক্তির উৎসের নাম লেখো। গিভ এন নেম অফ দ্য টু এনার্জি দ্যাট সোর্সেস দ্যাট ইউ উড কনসিডার টু বি এন এক্সিবিটেল। তারপরে দেখো শ্বসন প্রক্রিয়া কেন তাপবর্জ্য বিক্রিয়া ধরা হয়? ব্যাখ্যা করো। হোয়াট ইজ রিপ্রেজেন্টেশন রেসপিরেশন কনসিডার টু এক্সোটোমিক রিয়াকশন? এক্সপ্লেন। তারপরে দেখো ন্যাশনাল ব্লিচিং পাউডারের দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। গিভ টু এক্সাম্পল অফ ব্লিচিং পাউডার। তারপরে দেখো সপ্রান্ত গ্যাস কাকে বলে? এগুলি পৃথক বর্গে রাখা হয় কেন? হচ্ছে নোবেল গ্যাস। হোয়াট আর দ্য প্লেসেস অফ দ্য স্পে গ্রুপ? তারপরে নিউল্যান্ডের অষ্টসূত্র সীমাবদ্ধতা কি? হোয়াট আর দ্য লিমিটেশন নিউল্যান্ডের অক্ট্রিভ ল অফ অক্ট্রিভ? তারপরে আধুনিক পর্যাবৃত্ত তালিকায় থাকা বর্গগুলির তাৎপর্য লেখো। হোয়াট ইজ সিগনিফিকেন্ট গ্রুপ অফ দ্য মডার্ন পিরিয়ডিক টেবল? তারপরে দেখো নেক্সট, ডায়াবেটিস রোগীকে ইনসুলিন ইনজেকশন চিকিৎসা দেওয়া হয় এখন? হোয়াট আর দ্য সাম patients of the diabetes treated by the giving of the injection of the insulin? তারপর স্নায়ুকোষের চিত্র, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় গিয়ে পাবে। ড্র দ্য লেভেল ডায়াগ্রাম অফ নিউরনস বা স্নায়ুকোষ। মানুষের সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারণ করা হয়? হাউ ইজ দ্য সেক্স চিলড্রেন ডিটারমাইন্ড ইন হিউম্যান বিং? তারপরে দেখো জীবাশ্ম কি বিবর্তন পদ্ধতিতে জীবাশ্ম কিভাবে বুঝতে সাহায্য করে? হোয়াট ইজ ফসিল ফিউল? হোয়াই ডু ইউ টেল ইউ অ্যাবাউট দ্য প্রসেস অফ ইভাপোরেশন? নতুন প্রজাতি সৃষ্টি হওয়ার জন্য কি কি কারণের দরকার? হোয়াট ইজ দ্য কুড লিড টু দ্য রাইজেস অফ দ্য নিউ স্পিসিস? তারপরে দ্য সন্তুলিত রাসায়নিক সমীকরণ বলতে কি হচ্ছে? হোয়াট ইজ দ্য ব্যালেন্স ইকুয়েশন? নিম্নের সমীকরণ সন্তুলিত করে দেখে নেবে। লোহা নির্মিত রঙে প্রলেপ কণা দেওয়া হয়। ক্ষয়বন কি? উদাহরণ দাও। তারপরে প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া মস্তিষ্কের কাজ কি? শর্ট কোয়েশ্চেন আসবে তোমাদের। ত্রিকোণাকার গ্লাস প্রিজমের দ্বারা আলোকের প্রতিসরণ রশ্মিচিত্র অঙ্কন করো। তারপরে দেখো মায়োপিয়া কি আর প্রতিকার কি? তারপরে দেখো শক্তির বর্ধিত চাহিদা, পরিবেশগত প্রভাব কি? শক্তির চাহিদা হ্রাসের জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে? তারপরে মানব দেহে দ্বিচক্র প্রক্রিয়া বর্ণনা করা একটি প্রয়োজনীয়তা কি? উচ্চস্তরের পরিবহনের অঙ্গগুলি কি কি? খনিজ পদার্থ কিভাবে পরিবহিত হয়? তারপর দেখো ম্যাথমেটিক্স কি আসতে পারে? তোমরা 10 নম্বর চ্যাপ্টার থেকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অভিসারী লেন্স 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 25 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে। প্রতিবিম্বের অবস্থান আকার প্রকৃতি নির্ণয় করো। তারপর 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতারণা 27 সেন্টিমিটার দূরে 7 সেন্টিমিটার আকারের পর্দায় বসাতে হবে। উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়া যায়। প্রতিবিম্বের আকার এবং
প্রকৃতি নির্ণয় করো। দেখো আরেকটা কোশ্চেন পেপার কি আছে, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংখ্যা আধুনিক পর্যায় তালিকায় সূত্র লিখো, টার্টারিক অ্যাসিডের উৎসের নাম করো। জৈব শক্তির উৎসের একটি উদাহরণ দাও। তারপর অম্ল অম্ল যখন ধাতুর সঙ্গে বিক্রিয়া তখন কোন গ্যাস উৎপন্ন, উত্তম জ্বালানি কোনগুলি। দুটি মৌলের নাম লিখো যাদের বহিঃকক্ষে সম্পূর্ণ পূর্ণ। খাদ্য স্থানান্তরণকারী রক্তচাপ এবং বমি হওয়ার জন্য মস্তিষ্কের কোন অংশ দায়ী। ভেরি ইম্পর্টেন্ট। একটি গোলকীয় আয়নার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, প্রকাশ দৈর্ঘ্য কত, সবার অবস্থানের পার্থক্য লিখো। সমতল দর্পণের বিবর্ধন কি, মানব দেহের শ্বেতসার হজম হয় কোন অংশ, উদ্ভিদের কোন অংশের রঞ্জক সূর্যের আলো শোষণ করে, জিন কি, লেন্সের ডায়াপ্টার ওয়ান ডায়াপ্টার সংখ্যা প্রতিসরণের লেন্সের সূত্রটি লিখো। চোখের প্রবেশ করা আলোকের পরিমাণ নিয়ন্ত্রণ কে করে, চোখের উপজন ক্ষমতা কি, সমৃদ্ধ কি, উত্তল দর্পণের ব্যবহার লিখো। অবতল আয়নার প্রকাশের বর্ণালী কি, জীবাশ্ম কি, সুরক্ষা নির্মাণে কোন সবচেয়ে বেশি উপযুক্ত। অম্লের জলীয় দ্রবণে কেন তড়িৎ পরিবাহী, নিউল্যান্ডের অষ্টের সূত্রটি লিখো। আয়োডিনযুক্ত লবণ খাওয়া কেন প্রয়োজন। তারপর দেখো একই বর্গের রাসায়নিক ধর্ম একই প্রজাতির রাসায়নিক ধর্ম আলাদা। তারপর দেখো বিবর্তন পদ্ধতিতে সমস্ত জীবাশ্মকে সাহায্য করে সমস্ত সমৃদ্ধ অঙ্গ কি। তারপর একটি পরমাণু ইলেকট্রন 2.8.1 মৌলে আণবিক ভর কত। ইহার ধরনের কি ধরনের আয়ন উৎপন্ন করে। একটি স্নায়ুকোষের চিত্রটা জানেই। প্রজাতির সৃষ্টির জন্য কি কি কারণে দরকার। পিতামাতার সন্তানের জিনগত পরস্পরের প্রজন্ম কিভাবে ঘটে। তারপর হলো বিয়োজন প্রক্রিয়া সংযোজন বিক্রিয়া বিকৃত বলা হয় কেন। মস্তিষ্কের বিভিন্ন অংশের নাম এবং ইহার প্রধান কার্য কি। দৃষ্টি দোষ কি, প্রতিকারে একে চিত্র একে দেখাও। তারপরে দেখো নেক্সট একটা প্রশ্ন, দুটি নবীকরণযুক্ত শক্তির উৎস না তোমার পছন্দ। তারপরে শক্তির বর্ধিত চাহিদা পরিবেশগত প্রভাব কি, শক্তি ব্যবহার হ্রাস করার জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে। তারপর 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব লেন্সের মুখ্য অক্ষের উলম্বভাবে 2 সেন্টিমিটার উচ্চতার অবস্থা রাখা হয়েছে। লেন্সের থেকে বস্তুর দূরত্ব 15 সেন্টিমিটার। প্রতিবিম্ব প্রকৃতির আকার নির্ণয় করে, পরিবর্তন নির্ণয় করে। মানুষের হৃৎপিণ্ডের গঠন এবং চিত্র অঙ্কন করে। বিভিন্ন ভেরি ইম্পর্টেন্ট কৃত্রিম সূচক কাকে, বশমন বিক্রিয়া কি, আমাদের পাকস্থলী অ্যাসিডের কাছে বংশগতি বলতে প্রেস বায়োক্রিয়া কি, সৌর কুকার ব্যবহারে তৈরি একটি যন্ত্রের নাম লিখো। মানুষের বাড়িতে দহনের পরে ম্যাগনেসিয়াম ইত্যাদি পরিষ্কার করতে হয় কেন। তাপবিদ্যুৎ বিক্রিয়া বলতে কি বোঝো। নিম্নে বিক্রিয়াগুলির সমীকরণ লিখো করবে। তারপর দেখো অম্ল ক্ষারের মধ্যে তুলনা করো। সাধারণত পিতৃপক্ষে রাখা হয় কারণ অষ্টসূত্রের সীমাবদ্ধতা কি, অবশ্যই পুষ্টির মধ্যে পার্থক্য লিখো। বংশগতি, তারপর হলো বংশগতির জনক কাকে বলে, ডিএনএ সম্পূর্ণ নাম কি। তারপরে দেখো রেড অক্সাইড বিক্রিয়া বলতে কি বোঝো, দুটি উদাহরণ দাও। তারপরে দেখো সমতল রাসায়নিক সমীকরণ বলতে রাসায়নিক সমতল কেন সমতল করতে হয়। প্রতিক্রিয়া মস্তিষ্কের কাটকে স্নায়ুকোষের চিত্র অঙ্কন করে। এটা আসবে পরীক্ষাতে। সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারণ করা হয়, এটাও পরীক্ষাতে গিয়েই তোমরা কালকে পাবে। আলোকের প্রতিসরণ দুটি নিয়ম লিখো। তারপরে একটি ত্রিভুজের কাছের প্রিজমের মধ্য দিয়ে পার হয়ে যাওয়া প্রতিসরণের চিত্র আঁকো। আলোকের বিচ্ছুরণ বলতে কি বোঝো। রামধনু কিভাবে সৃষ্টি হয়। মেন্ডেলিভের পর্যাবৃত্ত সূত্রটি লিখো। মেন্ডেলিভের পর্যাবৃত্ত সূত্রটি লিখো। মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকার 3টি সীমাবদ্ধতাগুলি কি লিখো। তারপরে দেখো সালোক সংশ্লেষণ বলতে কি বোঝো। ইহার সমীকরণ লিখো। সালোক সংশ্লেষের সময় সংঘটিত মুখ্য ঘটনাগুলি কি কি লিখো। তারপর ডায়মন্ডের প্রতিসরাঙ্ক 2.42 প্রকৃত অর্থ কি। শক্তি বর্ধিত চাহিদা পরিবেশগত প্রভাব কি, কিভাবে হ্রাস করা যায়। ঠিক আছে, এটা হলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন। জেনারেল সায়েন্সের এটা ভালোভাবে পড়বে। এখান থেকে তোমরা পরীক্ষাতে গিয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চন পেয়ে যাবে। ভিডিওটা দেখা মাত্র সবার সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নিতে ভুলবে না। তারপরে আজকের মধ্যেই তোমাদের যে কোশ্চেন পেপারে যেগুলো এমসিকিউ আছে সবগুলো দিয়ে দেবো। আমি তো এমসিকিউ 45টা ইম্পর্টেন্ট দিয়েছি, আরও এমসিকিউ দিয়ে দেবো, যা পড়লে অনায়াসে তোমরা কালকের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।